তো বেসিক্যালি আমরা লাস্ট যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাস আমরা ছিল ক্লাস নাম্বার 4। তো আজকে আমরা এখান থেকে ক্লাস নাম্বার 4টাকে আমরা কি করব, কপি করব। হ্যাঁ, আমরা এখান থেকে কপি করলাম, কারণ এই ফাইলটার মধ্যেই আমাদের কি করতে হবে, আমাদের কাজ করতে হবে যে আমরা এখান থেকে ক্লাস 05, হ্যাঁ, সো ক্লাস 05-এর মধ্যে আমরা আমাদের গত ক্লাসটাকে একটু ইয়ে করে ফেললাম। ওকে, এখন আসছি যে আমরা আমাদের এখান থেকে সো এই ফাইলটাকে আমরা এখান থেকে কিছু কাজ করব। তো এটাকে আমরা নাম কি, ক্লাস 5, তাই না? ওকে, তো আমরা এখান থেকে কোড এডিটরে চলে যাব। তো কোড এডিটর থেকে আমরা সম্ভবত লাস্ট ক্লাসে এই যে ক্লাস 4 নিয়ে কাজ করেছিলাম, ওয়েল, তো এটাকে আমরা রিমুভ করে দিলাম। আমরা এখান থেকে এসে ক্লাস 5 নিয়ে কাজ করব। হ্যাঁ, ওয়েল, তো আমরা এখান থেকে এসে এটাকে আমরা নিয়ে আসলাম। হ্যাঁ, এমনটা। ওকে, অ্যান্ড আমরা index.html এমন, মেনু এমন, পজিশন এমন। হ্যাঁ, তো আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের আইকন দেখতে পাই। হ্যাঁ, বিভিন্ন ওয়েবসাইটে কি করতে পারি, বিভিন্ন ধরনের আইকন দেখতে পারি। তো এই আইকনগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি সেটা একটু কি করবো, আমরা এখন একটু দেখার চেষ্টা করবো। হ্যাঁ, আইকন বলতে আমরা কি বুঝি? আইকন বলতে যে বিষয় সেটা হলো, যেমন আমি যদি ইউআই ল্যাবের ওয়েবসাইটটাতে যদি যাই, একটু দেখেন। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, তো এখানে দেখেন কিছু আইকন আমরা রয়েছে। হ্যাঁ, কী ধরনের আইকন রয়েছে? এখানে যে আইকনগুলো রয়েছে সেটা হলো যে আমরা আমাদের, এটা একটা আইকন। হ্যাঁ, এটা একটা আইকন। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা এখান থেকে এসে দেখতে পাচ্ছি এটা একটা আইকন। হ্যাঁ, তো এই ধরনের অনেক আইকনগুলো কিন্তু রয়েছে। তো এই আইকনগুলো আমি পাবো কোথায়? বা আমি যদি আরও অন্যান্য কিছু আইকনের কথা বলি, যেমন আমি ব্র্যাক ইউনিভার্সিটির কথা যদি বলি। হ্যাঁ, তো এই যে ব্র্যাক ইউনিভার্সিটির কথা যদি আমরা এখান থেকে বলি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি, দেখেন এখানেও একটু ওয়েট করেন। এখান থেকে এসে আমরা যে বিষয় সেটা হলো, এই যে আইকন দেখেন, এটা একটা আইকন, এই যে আইকন। হ্যাঁ, এটা একটা বিষয়। অ্যান্ড দেন আমি যদি ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটটাতে যদি যাই, এই যে আইকনগুলো, তো এই আইকনগুলো কই থেকে আসে? হ্যাঁ, বা আমি যদি একটু দেখাই এখান থেকে, যেমন হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আইকনও কিন্তু থাকে। হ্যাঁ, এই যে ফেসবুক, টুইটার, হ্যাঁ, ইউটিউব, লিঙ্কডইন, এই ধরনের আইকনগুলো আমরা কই থেকে পাবো, কিভাবে পাবো? হ্যাঁ, তো সেই বিষয়টাকে আমরা এখান থেকে একটু দেখে নিচ্ছি। তো ওয়েল, এখন আমরা এই আইকনগুলো কোথায় পাবো সেটা আমি একটু দেখাই আপনাদেরকে। হ্যাঁ, সো আইকনগুলো পাবো হচ্ছে আমরা এখান থেকে সে ফন্ট অসাম, ফন্ট অসাম নামক যে ওয়েবসাইটটা আছে সেখানে। হ্যাঁ, আমি আবার বলতেছি, ফন্ট অসাম নামক যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে কি বলবো, আমরা এই আইকনটা পাবো। হ্যাঁ, জাস্ট এখানে একটা মিনিট একটু সবাই ওয়েট করবো, একটা মিনিট।
এই যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, তো এই ওয়েবসাইটটা থেকে এখন আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা যত ধরনের আইকন রয়েছে সমস্ত আইকনগুলো আমরা কি করতে পারবো, নিয়ে কাজ করতে পারবো। কিভাবে করতে পারবো সেটা হলো স্টার্ট ফর ফ্রি, এখানে ক্লিক করব, অ্যান্ড দেন নিচে আসবো, স্ক্রল ডাউন করে নিচে আসবো, ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করলাম, অ্যান্ড দেন স্ক্রল ডাউন করে নিচে আসবো, ফ্রি ফর ওয়েব এখানে ক্লিক করব। ওকে, সো ফ্রি ফর ওয়েবে ক্লিক করলে আমরা মানে যে এইটার যে ডকুমেন্ট ফাইল, সেই ডকুমেন্ট ফাইলটা কি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, ওয়েল, এখন আমরা এখান থেকে এসে এই ফাইলটা আমরা ডাউনলোড করব কোথায়, ডাউনলোড করব আমরা এখানে, এখানে জাস্ট আমরা র্যান্ডমলি এখানে ডাউনলোড করলাম। ওকে, তো এখান থেকে কি কি ফাইলস লাগবে, বেসিক্যালি আমরা যদি ডক্সের মধ্যে যাই তাহলে এখান থেকে আমরা জানতে পারবো যে কী কী ফাইলস লাগবে। তো আমি এখানে এক্সপ্লেনেশন করলাম না, আমি সরাসরি দেখাই দিলাম যে কই থেকে কী লাগবে। তো এই যে ফন্টাসাম, এটাকে আমরা আনজিপ করব, মাউসের রাইট বাটন ক্লিক করব, এক্সট্রাক্ট হেয়ার করব। ওকে, আচ্ছা, জাস্ট এ মিনিট, এক্সট্রাক্টটা হয়নি, একটা মিনিট। ঠিক আছে, সো এখন আচ্ছা একটা মিনিট, এটা হলো যে আমরা কিন্তু অলরেডি ডাউনলোড করেছি এবং এখান থেকে আনজিপ করেছি মাউসের রাইট বাটন ক্লিক করে। হ্যাঁ, এখন আমাদের করণীয় কি, এখন আমাদের করণীয় হচ্ছে এখানে একটা ডাবল ক্লিক করা। হ্যাঁ, অ্যান্ড দেন ডাবল ক্লিক করার পরে এখান থেকে আমাদের একটা ফাইল লাগবে, একটা মানে ফোল্ডার লাগবে। হ্যাঁ, তো ফাইলটার নাম হচ্ছে এই যে সিএসএস থেকে এসে অল ডট সিএসএস, এই ফাইলটাকে কপি করা, ব্যাকে আসা, ক্লাস 5-এর মধ্যে যাওয়া, সিএসএস ফোল্ডারের মধ্যে যাওয়া, এখানে রেখে দেওয়া। ওকে, আর একটা ফোল্ডার প্রয়োজন হবে, ফোল্ডারের নাম হচ্ছে আমাদের, ব্যাকে আসা, ফন্টাসামের মধ্যে যাওয়া, স্যার স্যার আমার আমার একটা কোশ্চেন ছিল স্যার। ওয়েব ফন্টস প্রশ্ন পড়ে, হ্যাঁ, ওয়েব ফন্টস নেওয়া, ও, একটা ব্যাকে যাওয়া, দেন আমরা এখান থেকে ক্লাস 5-এ যাও। প্রশ্নগুলো সবাই একটু নোট ডাউন করে রাখেন, যত ক্লাস টাইম 1 আওয়ার্স, তো আমরা একটা টাইমে আমরা প্রশ্নগুলো নেব। হ্যাঁ, ওকে, আশা করি দেখা যাবে অনেক ক্ষেত্রে আপনাদের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো আমি হয়তো ক্লাসের মাঝে দিয়েই যাচ্ছি, এরকম হতে পারে, আর না দিলে তো আমি কোশ্চেন নিব, অ্যান্সার দেবো। ওকে, সো ওই যে ফোল্ডারটা নিয়ে আসলাম, সেই ফোল্ডারটাকে এখানে কি করে দিলাম, পেস্ট করে দিলাম। ওকে, এখন এটা আমাদের ক্লাস নাম্বার কত, 5। তো এখন আমি এখান থেকে আমাকে কি করতে হবে, ওই সিএসএস যে অল ডট সিএসএস নিলাম, এই ফাইলটাকে আমি এখান থেকে লিঙ্ক আপ করে দেবো। হ্যাঁ, আমি কন্ট্রোল শিফট টি দিয়ে ডুপ্লিকেট করলাম, আর এখান থেকে এসে অল ডট সিএসএস এখান থেকে নিয়ে নিলাম। হ্যাঁ, ওকে, অ্যান্ড দেন আমি এখান থেকে এসে একটু যদি একটু দেখাই আপনাদেরকে, সেটা হলো যে এতটুকু দেখলাম। হ্যাঁ, ওকে, এখন আমরা চাচ্ছি, দেখেন আমার কি ওয়েব ফন্টসটাও আছে, আবার স্টাইল ডট সিএসএস আছে, মানে অল ডট সিএসএস আছে, আবার অল ডট সিএসএসটা আমি মেনুর মধ্যে লিঙ্ক আপও করেছি। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আমার এই ফাইলটাকে আমি ব্রাউজার ওপেন করে করি, মেনু স্যার। আচ্ছা, আমরা এখান থেকে এসে
আই স্ক্রিনে কোনো লেখা দেখা যাচ্ছে না। আপনি যেটা করবেন আইরিন আক্তার ম্যাম, আপনি লিভ নিয়ে জয়েন করেন, হ্যাঁ। কারণ স্ক্রিনটা আমার মনে হয় সবাই দেখতে পাচ্ছে, সবাইকে দেখতে পাচ্ছি। জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে ওকে, জি স্যার। সো আইরিন আক্তার ম্যাম, সম্ভবত আপনার এখানে একটু প্রবলেম আছে, হ্যাঁ। ওকে, আপনি লিভ নিয়ে জয়েন করেন, ওকে। সো এখন যে বিষয় সেটা হলো যে আমরা এখানে যে এই যে প্রোডাক্ট, প্রোডাক্ট এটা আমার কি ড্রপডাউন আছে না, ড্রপডাউন আছে। তো এখানে আমি কিভাবে কি দেখতে পাই, প্রোডাক্টে কিভাবে আমরা টেক্সট দেখতে পাই, আইকন দেখতে পাই, হ্যাঁ। তো সেই বিষয়টা পাশাপাশি এখানে একটা ইস্যুজও আছে, সেই ইস্যুসটা আমি সলভ করে দেবো, দেন আমি নেক্সট কন্টিনিউ করব। তো দেখেন আগে আইকনটা দেখাই, দেন এখন একটা ইস্যুস আছে, সেই ইস্যুসটা আমি দেখাবো। তো এখান থেকে এসে আমরা সে ফর এক্সাম্পল এখানে একটা আইকন নিব, হ্যাঁ। তো এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আই ট্যাগ নিতে হবে। আই ট্যাগের মধ্যে আমার যেহেতু কি জানা আছে জন্য কিন্তু আমি এখানে লিখতে পারতেছি, হ্যাঁ। বাট আপনাদের যাতে জানা নেই তারা কীভাবে লিখবো সেটা আমি দেখাই দেবো। দেন এখানে একটা ক্লাস নিব, দেন এখানে আমি বললাম ফা অ্যাঙ্গেল ডাউন। এই যে দেখছেন আসছে একটা আইকন, কিন্তু আসছে আসছে না, ওকে। সো আপনি এভাবে দিতে পারেন যদি আপনার জানা থাকে। আর যদি জানা না থাকে তাহলে আপনাকে কি করতে হবে, ফন্ট অসাম থেকে আমরা কি করলাম, জাস্ট fontasam.com-এ গেলাম। এই যে fontasam.com-এ গেলাম, অ্যান্ড দেন এখান থেকে আইকনে গেলাম, হ্যাঁ, সার্চ আইকন। তো সার্চ আইকনে যাওয়ার পরে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা এখান থেকে লিখব হচ্ছে সে ফর এক্সাম্পল ফেসবুকটাই নিচ্ছি আমি, হ্যাঁ। আমি এখান থেকে কি করি, ফেসবুক। সো ফেসবুকটা আমি নিলাম, ফেসবুক, হ্যাঁ, ফেসবুক নিলাম। তো এই যে ফেসবুকের এফ আইকনটা নিলাম, এই এফ আইকনটাকে যদি আমি কি করি, এখান থেকে একটা ক্লিক করি, তাহলে দেখেন আইকনটা চলে আসবে। অথবা আমি অ্যাঙ্গেল ডাউন দিয়েছিলাম না, অ্যাঙ্গেল ডাউন, এই যে দেখেন অ্যাঙ্গেল ডাউনটা কিন্তু চলে আসছে। তো আমি এখানে ক্লিক করি। তো এটা বিভিন্ন ফরম্যাটে দেওয়া যায়। তো ওয়েবসাইটে আপডেটেড যেটা আছে সেটা নিয়ে আমরা কাজ করলে আমার মনে হয় বেটার হবে। ওকে, অনেক সময় ক্লিক করলে একটু আসতে সময় নেই। আবার দেখি অ্যাঙ্গেল ডাউন, অ্যাঙ্গেল লিখলাম, লেখার পরে আমাদের অ্যাঙ্গেল ডাউন যেটা আছে, এই যে কিছুক্ষণ আগে ক্লিক করছিলাম, ওটা মনে হয় ইন্টারনেটের থ্রুতে স্লো কাজ করেছে, যে এখন আসছে, হ্যাঁ। এই যে এখানে একটা ক্লিক করে কিন্তু কি আমি এটাকে ক্লিক করলাম, অ্যান্ড দেন কপি হয়েছে, তাই না। আমি যে লিখে করছি না, আপনি চাইলে না লিখেও কাজ করতে পারেন, জাস্ট এখানে পেস্ট করে দিলেন, তাতেও কাজ করবে, ওয়ার্ক করবে, হ্যাঁ। দেখেন এই যে তাতেও কিন্তু ওয়ার্ক করতেছে, হ্যাঁ। সো এইভাবে আপনি চাইলে কি করতে পারেন, যে কোনো ধরনের আইকন আপনি বসাইতে পারেন। আমি জাস্ট দেখাই দিচ্ছি আপনাদেরকে, যে দেখেন এখান থেকে এসে আমি বলতাম যে ফেসবুকের আইকন দরকার। তো ফেসবুকের আইকনের ক্ষেত্রে আমাকে কি করতে হতো, ফেসবুক, ওকে, এই যে এফ নিলাম, হ্যাঁ, এই যে চলে আসছে। তো এখান থেকে কপি করলাম, আমি জাস্ট দেখাই দিচ্ছি আপনাদেরকে যে ফেসবুকের আইকনগুলো আমরা কীভাবে নিতে পারি, ওকে। অ্যান্ড দেন আমরা এখান থেকে এসে এটাকে রিলোড করলাম, এই যে চলে আসছে, ফেসবুকের এফ আইকন চলে আসছে, হ্যাঁ। তো এইভাবে আমরা যে কোনো ধরনের আইকন কিন্তু আমরা নিতে পারবো, হ্যাঁ। ওয়েল, তো আমরা আগেরটায় রাখলাম, ওকে, যেমনটা।
তবে এখানে আমরা যে এই যে ড্রপ ডাউনটা নিচ্ছি না, এই ড্রপ ডাউনটার মধ্যে আবার একটু ইস্যুস আছে। কি ইস্যুস আছে সেটা একটু বলি। সেটা হলো যে দেখেন, আমরা যদি এখানে ড্রপ ডাউনের মধ্যে বা ড্রপ ডাউনের নিচে কিছু কন্টেন্ট দিই, কন্টেন্টগুলো এরূপ যে হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট, হ্যাঁ, দেন আমরা আমাদের এখান থেকে বলি যে লরেম 1000। এখন দেখেন এখানে একটা প্রবলেম, এই যে দেখছেন, এটা একটা প্রবলেম যে আপনার কন্টেন্টও ঠিক মতো দেখা যাচ্ছে না, আবার আপনার মেনুজও ঠিক মতো দেখা যাচ্ছে না, তাই না? তো এই প্রবলেমের সলিউশনটা কীভাবে আমরা করব? হ্যাঁ, তো প্রবলেমের সলিউশনটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এসে বলবো যে আমার এই মেনুটাকে গত ক্লাসে আমি যেভাবে মেনুটা করেছিলাম সবই ঠিক আছে, এখানে জাস্ট একটা অ্যাডিশনাল কিছু অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? যে এই যে এখান থেকে এসে আমি মেনুটাকে বলেছিলাম যে ডিসপ্লে ব্লক, তাই না? পাশাপাশি এখানে আরেকটা বিষয় বলতে হবে, পজিশন করতে হবে অ্যাবসোলেট, হ্যাঁ, অ্যান্ড কোন অবস্থানে থাকবে, টপ জিরোতে থাকবে অ্যান্ড লেফট জিরোতে থাকবে। হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। অ্যান্ড দেন যদি আমি এখানে একটু রিলোড করে দেখেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা প্রবলেম সলভ হয়েছে, যে যে দেখতে পাওয়ার যে ব্যাপারটা, হ্যাঁ, ওটা মানে ঘোলাটে বা মানে ট্রান্সপারেন্ট এই টাইপের কিছু একটা ছিল, সেটা কিন্তু সলভ হয়েছে। কিন্তু আর একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে কি, মেনুটা গিয়ে স্টে করতেছে একদম টপ জিরো লেফট জিরোতে। তাহলে কাকে রিলেটিভ ধরছে? অ্যাজ এ বডিকে বাই ডিফল্ট রিলেটিভ ধরছে বা প্যারেন্ট ধরছে। তাহলে আমাকে কি করতে হবে? আমার এই প্রোডাক্টটাকে বাই ডিফল্ট রিলেটিভ ধরাই দিতে হবে, তাই না? তো প্রোডাক্ট বলতে কে? আমি যদি একটু এইচটিএমএলটাকে একটু স্টাডি করি, তো এইচটিএমএলটাকে স্টাডি করলে দেখতে পাবো যে মেনুর মধ্যে ইউএল, ইউএল এর মধ্যে প্রোডাক্ট, তার মানে কি প্রোডাক্ট হচ্ছে এলআই, তাই না? প্রোডাক্ট হচ্ছে কি আমার এলআই, ইউএল মেনুজ ইউএল এলআই। তাহলে আমি এলআইটাকে রিলেটিভ করব। আমি যদি এলআইটাকে সেখানে রিলেটিভ বলি, এইটাকে, এটাকে কি বলবো? পজিশন রিলেটিভ, হ্যাঁ। তো এটাকে যদি পজিশন রিলেটিভ বলি, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, অ্যান্ড দেন আমি যদি এখান থেকে রিলোড করি, তাহলে দেখেন আসছে। কিন্তু এখানে কিন্তু আর একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। কি প্রবলেম? এখানে যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে সেটা হলো যে আমার হভার করতেছে কাকে? প্রোডাক্টকে। বাট দেখেন আমার প্রোডাক্টটাকে মানে হভার করার পর প্রোডাক্টটাকে শো করতেছে না। কেন শো করতেছে না? কারণ হলো যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা এখানে যেটা করেছি সেটা হলো যে টপ জিরো করেছি, বাট আমরা কিন্তু এলআইকে একটা হাইট দিয়েছিলাম কত, 50 পিক্সেল। তার মানে আমি টপ জিরো করতে পারবো না, আমাকে 50 পিক্সেল ছেড়ে দিতে হবে। হ্যাঁ, তো এখান থেকে আমি 50 পিক্সেল ছেড়ে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, অ্যান্ড দেন আমি এখান থেকে একটু রিলোড যদি করি, অ্যান্ড আমরা এখান থেকে দেখেন এখন কিন্তু আমার প্রোডাক্টের জায়গায় প্রোডাক্ট থাকতেছে, বাকি বিষয়গুলো কিন্তু সুন্দরভাবে উপস্থাপিত হচ্ছে। হ্যাঁ, তো আশা করি আইকন এবং ড্রপ ডাউনের যে ইস্যুসটা ছিল সেই ব্যাপারটা নিয়ে আমরা ক্লিয়ার। হ্যাঁ, ওকে। এখন আমরা চলে যাব আরও একটি মজার বিষয়ে। সেখানে আমরা এখান থেকে লিখব হচ্ছে একটা ক্লাস নেম, সরি একটা ফাইল নেম তৈরি করব। তো ফাইল নেমে আমরা বিজি অথবা ব্যানার টাইপের কিছু একটা, ব্যানারে, হ্যাঁ, এরকম ব্যানার ডট এইচটিএমএল এরকম কিছু একটা লিখতে হবে। ওকে, সো ব্যানার ডট এইচটিএমএল এ যাওয়ার আগে এই যে এতক্ষণ যে বিষয়গুলো দেখালাম, এতটুকুর মাঝে কার কি কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আমরা করতে পারি। আমার মনে হয় যে টেক্সট আকারে কোশ্চেন করলেই বেটার হবে। হ্যাঁ, যাদের টেক্সট আকারে কোশ্চেন করা পসিবল হবে তারা টেক্সট আকারে করলে আই থিঙ্ক বেটার হবে। এটাকে আমরা ক্লাস 5 করে দিই। ওকে, একটু কাইন্ডলি কোশ্চেনগুলো করি, যদি যাদের কোশ্চেন আছে। কোশ্চেন না থাকলে অ্যাটলিস্ট আমরা না বলি, আর থাকলে আমরা কোশ্চেনগুলো বলি। নওশিন তাবাসসুম কোশ্চেন, ওটা অনেক আগের। কম্পিউটার মেট, আপনি আমাকে ইনবক্স করেন। হ্যাঁ,
নাম কি সেটা একটু বলে রাখেন। নো কোয়েশ্চেন। ওকে, সো বিষয়গুলো তাহলে আমরা বুঝতে পেরেছি। ওকে, এখন এসে ব্যানার পার্ট নিয়ে কাজ করতে গেলে আমার যেটা লাগবে সেটা হচ্ছে একটা ইমেজ লাগবে। পিকজাবের থেকে আমরা একটা ইমেজ সেট করব। হ্যাঁ, তো এই যে ইমেজ, সেই ইমেজটাকে আমরা কিভাবে কাজ করব সেটা হচ্ছে এখন দেখার বিষয়। হ্যাঁ, ওকে মোরসালিন। তো এখান থেকে এসে আমরা একটা দুইটা আমার কি ইমেজ প্রয়োজন হতে পারে। ইন্টারনেট নাই মনে হচ্ছে আমার কাছে। ও আচ্ছা আচ্ছা, ইন্টারনেট ডিসকানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, একটু ওয়েট। ওকে, সো আই এম ব্যাক এগেইন। ওকে, সো এখান থেকে এসে আমি যে কোনো একটা পিকচার নিয়ে নেব। নিলাম, এই ধরনের একটা পিকচারটাকে নিলাম। তো পিকচারটাকে আমি ডাউনলোড করলাম। হ্যাঁ, ওকে, অ্যান্ড দেন আমরা এখান থেকে এসে বলবো এটার মধ্যে আমরা রেখে দিলাম, একটা ইমেজ ফোল্ডার তৈরি করলাম। হ্যাঁ, এখান থেকে এসে আমরা লিখি হচ্ছে যে ব্যানার। অ্যান্ড আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের ব্যানার ডট এইচটিএমএলটাতে আমরা এখান থেকে লিখি ব্যানার স্ল্যাশ স্টাইল ডট সিএসএস। হ্যাঁ, ওকে, এখন আমরা এখান থেকে একটা ব্যানার নামক ক্লাস নেব অথবা আইডি নেব, হোয়াট এভার। হ্যাঁ, এখান থেকে বললাম ব্যানার। ওকে, তো এই ব্যানারটাকে, ব্যানার ক্লাসটাকে আমরা এখান থেকে কপি করব। ডাবল ক্লিক করলাম, কপি করলাম, অ্যান্ড আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা এখান থেকে এসে আমাদের যে পার্ট সেটা হলো সিএসএস এ আসবো। সবার নিচে এসে আমরা এখান থেকে লিখবো যে ব্যানার পার্ট সিএসএস স্টার্ট। ওকে, দেন আমরা ব্যানারে আসলাম। ব্যানার এসে আমি এখান থেকে লিখলাম যে আমরা আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ড এটা প্রপার্টিস লিখলাম। খুব লক্ষ্য করুন ইউআরএল, ইউআরএলটা কি? আমি এখানে ব্যানারটাকে একটু ওপেন করে ফেললাম। ওকে, সো এখান থেকে ইউআরএলটা কি? ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট করতে হলে এই ওয়েতে আমাদের কি করতে হবে? ইমেজ সেট করতে হবে। অর্থাৎ ইউআরএল বলতে ইমেজের লোকেশন বা পাথ। তো আমি আছি কার মধ্যে, আমাকে আগে এটা ফাইন্ড আউট করতে হবে। আমি আছি হচ্ছে আমার স্টাইল ডট সিএসএস এ, তাই না? তো স্টাইল ডট সিএসএস আছে কার মধ্যে? সিএসএস নামক ফোল্ডারের মধ্যে।
আমার ইমেজটা আছে কার মধ্যে? ইমেজটা আছে হচ্ছে ইমেজেসের মধ্যে। তার মানে আমাকে এখান থেকে আগে বের হতে হবে, ডট ডট স্ল্যাশ, দেন ডট ডট স্ল্যাশের পরে কি, যখন আমি ডট ডট স্ল্যাশ দিলাম, এই ডট ডট স্ল্যাশ মানে হচ্ছে এই সিএসএস ফোল্ডার থেকে বের হয়ে তার অবস্থানটা হলো এরকম। এখন সে ইমেজ ফোল্ডারেও যেতে পারবে, ওয়েব ফন্টসেও যেতে পারে, বা যে কোনো ফোল্ডারের মধ্যে প্রবেশ করতে পারে। তার মানে এতক্ষণ সে কোথায় ছিল? এই জায়গায়, সরি, এই জায়গায় অবস্থান করতেছিল। যখনই ডট ডট স্ল্যাশ দিচ্ছে তখন সে কি হয়েছে? এখান থেকে বের হয়ে আসছে। হ্যাঁ, অ্যান্ড দেন এখানে এসে আমরা কি বলতে পারি? ইমেজেস স্ল্যাশ, মানে কি ইমেজ ফোল্ডারের মধ্যে আমি প্রবেশ করলাম। এই ইমেজেস স্ল্যাশ মানে কি ইমেজ ফোল্ডারের মধ্যে আমি প্রবেশ করলাম। এখন আমি কাকে নেব? ব্যানার। এখান থেকে বললাম ব্যানার ডট জেপিজি। ওকে, তার মানে আমার ইমেজের লোকেশন পার্টটা দিয়ে দিলাম। দেন আমাদের কি করতে হবে? এখান থেকে এসে বলতে হবে একটা হাইট না দিলে মাস্ট এটা কাজ করবে না। তো আমি এখান থেকে 300 পিক্সেল একটা হাইট দিলাম। হ্যাঁ, এখন যদি আমি এখান থেকে এসে রিলোড করি তো দেখেন আমার কি একটা ইমেজ আসছে? আসছে। কিন্তু একটা বিষয় হলো যে এখান থেকে ইমেজটা রিপিট করছে। এই রিপিটটা যেন না করে এই জন্য আমরা এখান থেকে এসে বলে দেব যে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট। হ্যাঁ, দেখেন এখন এখান থেকে কন্ট্রোল আর দিলাম, এই যে রিপিটটা করে নাই। দেন আমাদের কি করতে হবে? এখান থেকে এসে রিপিটটা কিন্তু শেয়ার করে নাই। ওয়েল, এরপরে আসি যে আমরা আমাদের এখান থেকে, আমার তো একটা ইমেজ এরকম অর্ধেক থাকলে তো আর হবে না, ইমেজটা তো ফুল থাকতে হবে, তাই না? তো ফুল থাকার জন্য আমাদেরকে কি করতে হবে? এখান থেকে এসে বলতে হবে ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার। ওকে, তো ব্যাকগ্রাউন্ড সাইজটা যখন কাভার করব তখন আমি এখান থেকে এসে একটু রিলোড করলাম, এই যে রিলোড হয়ে গেছে। হ্যাঁ, ওয়েল, এরপর আসি যে আমরা এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমাদের এই যে এতটুকু আমরা এখান থেকে দেখে নিলাম। দেন দেখেন আমার ইমেজটা কিন্তু কি গলা কাটা, তাই না? তার মানে হচ্ছে কি টপ থেকে শুরু হয়েছে। আমি চাচ্ছি ইমেজটা আমার পজিশনটা সেন্টার থেকে শুরু হবে। তার মানে আমি যদি সেন্টার থেকে শুরু করতে চাই তাহলে আমাকে এখান থেকে বলতে হবে পজিশন, সরি, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, সরি সেন্টার, হ্যাঁ সেন্টার দিয়ে দিলাম। ওকে, এখন আমি যদি এখান থেকে একটু রিলোড করে দেখেন আমার ইমেজটা কিন্তু এই যে সেন্টার থেকে শুরু হয়েছে, দেখেন। হ্যাঁ, একদম সেন্টার থেকে। এখন যদি আমি ইমেজের হাইটটাকে ইনক্রিজ করি, যে আমরা এখান থেকে বলি 600, এই যে দেখেন আমার ইমেজটা কিন্তু সুন্দর করে আসছে। বা আমি যদি এখান থেকে বলি 650, এই যে আমার ইমেজটা এখান থেকে সুন্দরভাবে আসছে না? এখন এখানে একটা বিষয় রয়েছে, বিষয়টা হলো যে আমরা এভাবে কিন্তু কি আমাদের যে কোনো ধরনের ইমেজ আমরা আমাদের যেখানে রেখেছি সেখানে রেখে আমরা এভাবে লিঙ্ক আপ করে আমরা কাজগুলো করাতে পারি। ওকে, এখন এখান থেকে আমি চলে যাব হচ্ছে যে আমরা এই ব্যানারের নিচে কিছু কন্টেন্ট দেব, আমি কিছু কন্টেন্ট। ওকে, এই যে কন্টেন্টগুলো আমরা দিয়েছি এই কন্টেন্টগুলোকে আমি লরেম থেকে নিই। দেখেন এখানে কিছু কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো একটা বিষয় লক্ষ্য করুন যে আমি আমার মাউসের চাক্কাটা বা স্ক্রল বারটা অনেকে মুভ করতেছি তখন কিন্তু কি আমার ইমেজ এই যে উপরে চলে যাচ্ছে না, যে ইমেজ কিন্তু চলে যাচ্ছে, তাই না? ওকে, এই যে বিষয়টা সেটা আমরা কি এখান থেকে দেখে নিতে পারলাম যে আমরা কিভাবে আমাদের ইমেজটাকে এখান থেকে মুভ অন করতে পারতেছি। হ্যাঁ, ওকে, এখন আমরা চাচ্ছি যে ঠিক আছে আমরা আমাদের এখান থেকে যে কাজ সেটা হলো যে এই যে স্ক্রল ডাউন করে ইমেজ উপরে উঠতেছে না, এটাকে আমরা এভাবে করব না, এটাকে বলা হয় প্যারালাক্স ইফেক্ট।
প্যারালাক্স ইফেক্ট কীভাবে সেট করব? প্যারালাক্স ইফেক্ট, এই যে দেখেন আমার ইমেজ উপরে উঠে চলে যাচ্ছে। আমি চাচ্ছি না ইমেজ উপরে উঠবে না, ইমেজের জায়গায় ফিক্স থাকবে। যে ইমেজ আমি যত স্ক্রল ডাউন করি না কেন আমার ইমেজ এমনই থাকবে। সো আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা এখান থেকে এসে আমারও same. So, আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে প্যারালাক্স ইফেক্টটা কীভাবে করতে হবে। প্যারালাক্স ইফেক্টটা যেটা করতে হয় সেটা হলো যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড, ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। অ্যান্ড দেন আমরা এখান থেকে এসে একটু রিলোড করি। অ্যান্ড দেখেন আমি যে স্ক্রল ডাউন করতেছি আমার কন্টেন্টের উপরে উঠতেছে, বাট ইমেজ কি চেঞ্জ হচ্ছে? ইমেজ কিন্তু ইমেজের জায়গায় ফিক্স। দেখেন এই যে কন্টেন্ট কিন্তু উপরে ওঠানামা করতেছে কিন্তু ইমেজ কি নড়তেছে না। দেখেন ইমেজ কিন্তু কি ইমেজের জায়গায় ফিক্সড। তো এটাকে বলা হয় সিম্পল প্যারালাক্স ইফেক্ট। হ্যাঁ, আচ্ছা আমার মনে হয় নেট কানেকশনটা নাই, একটু ওয়েট করে দেখি নেট কানেকশনটা আমাদের কি হয়েছে, অথবা আমরা হচ্ছে মোবাইল থেকে একটু হটস্পট ইউজ করি। আমি তো কন্টিনিউয়াসলি ক্লাস নিয়ে যাচ্ছি, বাট আলটিমেটলি দেখতেছি যে আপনাদের এখান থেকে সম্ভবত কানেক্টেড হয়ে যাব খুব শীঘ্রই। ওকে, আচ্ছা আমার ইন্টারনেটটা ডিসকানেক্টেড হয়ে গেছিল, সরি। সো একটু ওয়েট, আমি স্ক্রিনটা শেয়ার করে ফেলি এখান থেকে। হুম, আমার মনে হয় ম্যাক্সিমাম জায়গাতে নেট রিলেটেড ইস্যুজ হচ্ছে। হ্যাঁ, ম্যাক্সিমাম জায়গাতে নেট রিলেটেড ইস্যুজ হচ্ছে। আচ্ছা ফারহানা আলম, আপনার প্রশ্ন আছে সম্ভবত, প্রশ্ন নেব একটু পরে। হ্যাঁ, ওকে। সো দেখেন এখান থেকে আমরা কি করেছি, এখান থেকে যেটা করেছি সেটা হলো যে আমাদের এই যে প্যারালাক্স এফেক্ট ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্স করেছি। যখন আমি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্স করেছি অ্যান্ড দেন আমি এখান থেকে রিলোড করেছি, এখন দেখেন আমি মাউসের স্ক্রল ডাউন করলে আমার ইমেজ কিন্তু ফিক্সড। ইমেজ কিন্তু কি ইমেজের জায়গায় ফিক্সড আছে, অর্থাৎ ইমেজ কিন্তু নড়াচড়াটা করতেছে না। সো এই যে বিষয়টা সেটা কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারলাম, এই যে ইমেজের জায়গায় ফিক্সড। ওকে, হ্যাঁ রেকর্ড চালু আছে, হ্যাঁ রেকর্ড চালু আছে, রেকর্ড নিয়ে কোনো ইস্যুস নেই। রেকর্ডটাই যে এখানে অলওয়েজ খেয়াল করবেন যে এখানে লাফাচ্ছে কিনা, এই যে এখানে একটা রেড মার্ক আসতেছে কিনা। হ্যাঁ, যদি এগুলো থেকে থাকে তার মানে বুঝে নিতে হবে যে আমাদের রেকর্ড ঠিক আছে। হ্যাঁ, ওকে। সো এখন আসি যে আমরা আমাদের এই যে পাঠ্যক্রমকে দেখে নিলাম। এখন এখানে আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো যে এই যে দেখেন এখানে যে টেক্সটগুলো দেখতে পাচ্ছি, এই টেক্সটের বিভিন্ন ধরনের ফন্টস আছে, বিভিন্ন ধরনের ফন্টস। তো এই ফন্টসগুলো আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? এই ফন্টসগুলো আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? সো দ্যাট আমরা এখান থেকে এসে বলবো, যেমন দেখেন সার্টিফিকেটের এক ধরনের ফন্টস থাকে বা আদার্স বিভিন্ন বিষয়গুলো কিন্তু এক এক ধরনের ফন্টস থাকে। তো সার্টিফিকেটে এক ধরনের ফন্টস, অফিসিয়াল ইউজের জন্য এক ধরনের ফন্টস। আমি আপনি চাইলে বিভিন্ন ক্যালেন্ডারে বিভিন্ন ধরনের ফন্টস দেখতে পাই। হ্যাঁ, বিভিন্ন কাভারে, মানে বইয়ের কাভারে বা ডায়েরির কাভারে এক এক ধরনের স্টাইলে লেখা দেখতে পাই। হ্যাঁ, এই ধরনের স্টাইলগুলা কোথা থেকে আসে? এগুলোকে বলা হয় ফন্ট স্টাইল। কি বলা হয়? ফন্ট স্টাইল। তো ফন্ট আমরা পাবো কোথায়? আমরা এখান থেকে এসে বলি FONT ফন্টস। ফন্টস ডট google.com। fonts.google.com। তো আমরা এখান থেকে এসে ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করার পরে
আমরা এখান থেকে এসে এই fonts.google.com এ আসার পরে এখানে স্ক্রল ডাউন করলে অনেক ধরনের ফন্টস দেখতে পারবেন, যেমন মার্ডিমি ওয়ান, এটা এক ধরনের ফন্টস। আমরা স্পেসিফিক কিছু মেজর চেঞ্জ যে ফন্টগুলো আছে সেগুলো আমরা ইউজ করবো, যেন আমরা চেঞ্জ করে আপনাদেরকে দেখাইলে আপনারা বুঝতে পারেন। হ্যাঁ, তো এখান থেকে সেই এই ফন্ট আমরা ইউজ করি। এখানে ক্লিক করার পরে এখান থেকে এসে দেন গেট ফন্ট, হ্যাঁ গেট ফন্ট আমরা ক্লিক করব। তো গেট ফন্ট আমরা ক্লিক করি অ্যান্ড দেন এখান থেকে অটো চলে আসবে। দেন আমরা কি করব, যে আমরা আমাদের গেট ইমবেডেড কোড, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি গেট ইমবেডেড কোড। তো আমি গেট ইমবেডেড কোড থেকে একটা ক্লিক করলাম, ক্লিক করলে অটোমেটিক তারা আমাদেরকে একটা কোড দিয়ে দেবে, দেখেন এই যে। এবং এই কোডটা আপনার ওয়েবের জন্য, অ্যান্ড্রয়েডের জন্য, আইওএসের জন্য, ফ্লাটারের জন্য সব ধরনের কোড কিন্তু দিয়ে দিচ্ছে আমাদেরকে। এটার জন্য এক ধরনের ডাউনলোড, এটার জন্য এক ধরনের বিষয়গুলো দেখতে পাচ্ছি, ফ্লাটারের জন্য এক ধরনের বিষয়গুলো দেখতে পাচ্ছি। তো আমরা জাস্ট কাজ করবো কি ওয়েব রিলেটেড বিষয়গুলোর জন্য। তো এখান থেকে যে পার্টগুলোকে আমরা এখান থেকে দেখে নিচ্ছি। এরপর আসি যে আমি এখান থেকে আরও আমি মেজর কিছু চেঞ্জেস কি ফন্ট ইউজ করবো। হ্যাঁ, এখন এখান থেকে এসে আমরা আরও কিছু মেজর চেঞ্জেস ফন্ট নিব, যেমন ল্যাটো, পপিন্স, হ্যাঁ, তারপরে ওয়াসওয়াল, এগুলো হচ্ছে কি আমাদের স্ট্যান্ডার্ড কিছু ফন্টের মধ্যে একটা। হ্যাঁ, রোবোতো, ওয়াসওয়াল্ড, ন্যানোসেন্স, উবুন্টু, এগুলো হচ্ছে স্মার্ট ফন্টের মধ্যে পড়ে। হ্যাঁ, কিছু ওকে। তো যেমন দেখেন এই যে একটা কি একটা রক 3D, এটা নিলে কিন্তু বুঝতেই পারবে না যেটা অ্যাকচুয়ালি কি। তো মেজর চেঞ্জেস হয়, যেমন উইসপার, কিন্তু একটা মেজর চেঞ্জেস দেখতে পাচ্ছি যে হিজিবিজি লেখা একটা। তো এটা আমরা আমরা তো জাস্ট দেখানোর জন্য আসলে আমরা চেকিং করতেছি যে কোনটাতে কি কাজ হয়। হ্যাঁ, যেমন হচ্ছে যে উইসপার আমরা নিয়েছি, বেবাস নিউ টাইপের একটা নিয়েছি, ড্যান্সিং স্ক্রিপ্ট এটা এক ধরনের, দেখছেন অ্যান্টন, এটা একটু নেই। তো আমরা দেখেন যতগুলো নিচ্ছি ততগুলো এখানে অটোমেটিক এই লিঙ্কের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে, অ্যাড হয়ে যাচ্ছে। কিভাবে আমরা নিয়েছি, ফার্স্ট হচ্ছে আমরা নিয়েছি হচ্ছে উইসপার নিয়েছি, আমরা নিয়ে হচ্ছে মডিমি নিয়েছি, আমরা নিয়েছি হচ্ছে অ্যান্টন নিয়েছি। হ্যাঁ, তো এগুলো কিন্তু মানে এক এক করে সব সেট আপ হয়ে যাচ্ছে। যেমন প্যাসিফিকো, এটা এক ধরনের ফন্টস। তো যাক, আমি যদি 4টা ফন্ট ইউজ করে দেখাই আপনাদেরকে তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে এভাবে আসলে বাকি যে স্পেসিফিক ফন্টগুলো রয়েছে সেই ফন্টগুলো আমরা কি করতে পারবো, ইউজ করতে পারবো। হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা এখান থেকে এসে এই কোডটাকে আমাকে কপি করতে হবে, কপিতে ক্লিক করলাম, দেন HTML এ এসে আমি স্টাইল ডট সিএসএস এর উপরে, হ্যাঁ, আমি যা কোড করব সব কিন্তু কিসের মধ্যে করব, মাস্ট বি স্টাইল ডট সিএসএস এর উপরে করব। হ্যাঁ, ওকে, এটা আমি নিয়ে নিলাম। দেন আমাদের কি করতে হবে, আমাদের নিচে আসে, এখান থেকে এসে আমাকে বলতে হবে যে আমাদের এই যে কোডগুলো আমাদের একটু কপি করতে হবে। হ্যাঁ, যেমন প্যাসিফিকো কপি করলাম, চাইলে আমরা এই পার্টটাকেও আলাদা করে নিয়ে কাজ করতে পারি,
আবার চাইলে স্পেসিফিক শুধু ফন্টটাকে নিয়েও কাজ করতে পারি। হ্যাঁ, তো আমরা চলুন এখান থেকে এসে ওকে এতটুকু আমরা দিলাম। দেওয়ার পরে এখান থেকে এসে আমরা লিখি যে এখান থেকে এসে কার্সিভ, এখান থেকে পেস্ট করলাম, ফন্ট ফ্যামিলি সহ আসছে। ওকে, ওকে। সো এই যে বিষয়টিকে আমরা এখান থেকে দেখে নিচ্ছি। হ্যাঁ, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো এই একটা একটা করে ফন্ট আমরা একটু ইউজ করে দেখব। একটা একটা করে কি করব, আমরা ফন্ট ইউজ করে দেখব যে কোনটার কাজ কি বা দেখতে কেমন। হ্যাঁ, সো কোথা থেকে দেখব, আমরা এখান থেকে এসে আমরা মিডিয়ামি ফার্স্ট একটু দেখে চলুন। হ্যাঁ, তো আমার টেক্সটের কন্টেন্ট ক্লাস কি, কন্টেন্ট, সরি কন্টেন্ট, এটার মধ্যে আমরা ফন্ট ফ্যামিলি দিলাম এটা। এখন যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি অ্যান্ড দেন আমি যদি এখান থেকে একটু রিলোড করি, দেখেন তার আগে আমি একটু ফন্ট সাইজটা চেঞ্জ করে আসি। হ্যাঁ, আমার মনে হয় যে এটা বেটার হবে ফন্ট সাইজ, আমার 30-35 এরকম কিছু একটা করলাম। ওকে, এমনটা দেখতে ফন্ট সাইজটা একটু বড় করে ফেললাম। এখন আমরা ফন্টের স্টাইলটা চেঞ্জ করব। কমেন্ট করে রাখছি না, এটাকে কমেন্ট আউট করে ফেলবো। এই যে দেখেন এই স্টাইলটা চেঞ্জ হয়েছে না, তুলনামূলক কিন্তু কি আমাদের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? ওকে, তো এটা কোনটা দেখলাম, মিডিমি। উইসপারটা যদি আমি একটু দেখি, মিডিমি সে ফর এক্সাম্পল উইসপার আমরা দেখবো, মিডিমি দেখবো না, ম্যাডিমি দেখবো না। হ্যাঁ, পেস্ট করলাম অ্যান্ড দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন আমি যদি এখান থেকে এটা রিলোড করি, এই যে দেখেন লেখার পুরো স্টাইলটাই চেঞ্জ হয়ে গেছে, তাই না? এরপর যদি আমরা আসি অ্যান্টন, এটা আবার এক ধরনের ডিফারেন্ট, নামও যেমন অ্যান্টন, দেখতেও অ্যান্টন। দেখেন এই যে, হ্যাঁ এরকম আমরা দেখতে পাচ্ছি যে ডিফারেন্ট টাইপ, লরেম, ইপসম, ডলার, হ্যাঁ সিটি এরকম টাইপের। এখন এই যে বিষয়টা আমরা দেখলাম, দেন আমাদেরকে কি করতে হবে, আমি যদি এখান থেকে এসে এটা অ্যান্টন কীভাবে ইউজ করতে সেটা দেখলাম। এখন প্যাসিফিকো, তো প্যাসিফিকোটা এখান থেকে কপি করলাম, এখান থেকে এসে আমি বলে দিলাম প্যাসিফিকো। এখন দেখেন এই যে চেঞ্জ হচ্ছে, তার মানে আমরা একটা একটা করে এই পার্টগুলোকে কীভাবে মেক চেঞ্জেস করতে পারি সেই বিষয়টাকে আমরা এখান থেকে দেখে নিলাম। সো এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন, এতটুকুর মাঝে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমরা কোশ্চেন করতে পারি। আচ্ছা, নো স্যার। আচ্ছা, মেহেদি হাসান একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, বাংলা ফন্ট আছে, আব্দুল খালেক বলেছেন, আব্দুল হামিদ রায়হান বলেছেন বাংলা ফন্ট, ফাহমিদা জাহান ঐশী বলেছেন স্যার অলরেডি ইনবক্স ইউ প্লিজ অ্যাড মি। তাহলে কাইন্ডলি আরেকবার একটা ডট বা কোশ্চেন মার্ক দিন। হ্যাঁ ফাহমিদা ম্যাম। ওকে, সো এখন হচ্ছে যে অনেকেই বলতেছে বাংলা ফন্টের ক্ষেত্রে আমরা কি করব। হ্যাঁ, তো দেখেন এখান থেকে যদি একটু ব্যাকে আসি, অ্যাগেইন ব্যাকে আসি, এগেইন ব্যাকে আসি, এগেইন ব্যাকে আসি। ওকে, তো এখানে এসে আমরা যে কাজটা করব সেটা হলো আরও এগেইন ব্যাকে আসবো। ওকে, তো এখান থেকে সর্টিং বাই ট্রেন্ডিং দেখা আছে, ট্রেন্ডিং মোস্ট পপুলার
এখানে বাংলা ফন্ট ছিল কোথায় কোথায়, এই যে ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজে এসে আমরা এখান থেকে লিখবো হচ্ছে যে আমাদের অল ল্যাঙ্গুয়েজ না, আমরা এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি। হ্যাঁ, দেখেন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, হিন্দি শিলিগুড়ি, ন্যানোসেন্স বেঙ্গলি, ন্যানোসেরি বেঙ্গলি, বালোডা টু, মিনা, অ্যাটমা, গালাডা, অনেক বাঙ্গালা, আলকাত্রা। হ্যাঁ, তো এই ধরনের দেখেন অনেক কিন্তু ফন্টস আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো সিমিলার যে ওয়েতে আমরা কি করেছি, ইউজ করেছি, আপনিও সিমিলার ওয়েতে আপনি কি করতে পারবেন, আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। হ্যাঁ, সিমিলারভাবে সে ফর এক্সাম্পল যেখান থেকে কালারটা আমরা দেখতে পাচ্ছি, অথবা আমরা আলকাত্রা দেখতে পাচ্ছি, তোমরা কালারটাই যদি ইউজ করি, অথবা 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 হ্যাঁ বেটার। সো হিন্দি শিলিগুড়িটা সব থেকে বেশি ইউজ হয় বেসিক্যালি। হ্যাঁ, এই যে হিন্দি শিলিগুড়ি, হ্যাঁ, তো সব থেকে বেশি ইউজ হয়, যেটা ইউজ হোক না কেন। আমি এখানে ক্লিক করবো, একটা গেট ফন্টে ক্লিক করব, গেট ইমবেড করে ক্লিক করব, দেন সিমিলার চলে আসবে। ওকে, সো এইভাবে আপনি চাইলে ইউজ করতে পারেন। হ্যাঁ, আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। ওয়েল, গুড। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? ওকে, ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্তই হবে। হ্যাঁ, আমার তো মনেই নাই